শুধু ঢাকা শহর না, পুরো বাংলাদেশেরই বর্তমান পরিস্থিতি আসলে খুব একটা ভালো না। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশের আসলে জনগণ আসলে নিরাপদ না। ঢাকা শহর এবং আসলে শুধু ঢাকা শহর না, পুরো বাংলাদেশেরই বর্তমান পরিস্থিতি আসলে খুব একটা ভালো না। আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে যেই পরিমাণ আশা ভরসা রেখেছিলাম আসলে সেটা পুরোপুরি পূরণ করতে ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি। আর আমরা যেটা দেখলাম আর কি রিসেন্টলিও যে ঘটনাটা ঘটছে আর কি, যে বাসে আগুন দেয়া এই সব জিনিসপত্র, এবং প্রায়ই দেখা যায় হচ্ছে মারামারি সহ অগ্নিসংযোগ সহ সব ধরনের, মানে মানুষের হচ্ছে লাইফের কোনো সিকিউরিটি নেই। ইভেন মেট্রো রেলের আপনার দেখা যাচ্ছে যে স্প্যান খুলে পড়তেছে, মানে এগুলার তো আসলে কোনোভাবেই আমরা হচ্ছে প্রত্যাশা করি না। বর্তমান সরকারের সময় ঢাকা শহর আমার কাছে অনেকটাই নিরাপদ মনে হচ্ছে, কিন্তু মাঝে মাঝে আতঙ্কিত মনে হচ্ছে। আসলে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো বিভিন্নভাবে তৎপর রয়েছে। তারা আসলে নির্বাচনকে কোনো দল আছে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার জন্য, কিছু দল আছে যে নির্বাচনটা তাড়াহুড়ি করে হওয়ার জন্য তারা বিভিন্নভাবে অতর্কিতভাবে বিভিন্ন হামলা করে থাকে। যে সাধারণ মানুষের আসলে জীবনযাত্রার মানটা ব্যাঘাত ঘটতেছে। আমি একজন সাধারণ মানুষ হিসেবে চাইবো যে আমাদের দেশে আসলে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশের আসলে জনগণ আসলে নিরাপদ না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা আসলে দেশের সংস্কার চেয়েছি, মূলত হচ্ছে দেশটাকে পরিবর্তন করব, নবীনদের হাতে দেশ গড়ে উঠবে, কিন্তু আসলেই হচ্ছে না। আর যারা আসছে ক্ষমতা আসলে তাদের তো ওই রকম আসলে কানেক্টিভিটি নেই। তারা একেবারেই নবীন, তারা হচ্ছে ছাত্রদের তাজা রক্তের মধ্যে দিয়ে এ দেশটা আরেকবারও স্বাধীন হয়েছে, কিন্তু সংস্কারের প্রয়োজন রয়েছে। তো আমি চাইবো যে সব কিছু মিলে আমরা হচ্ছে দেশের উন্নয়নের জন্য কাজ করব। বাসে অগ্নিসংযোগের ঘটনা দেখলাম, তারপর আমরা ময়মনসিংহে দেখলাম যে বাস দুর্ঘটনায় একজন মারাও গেছে, অগ্নিসংযোগ ঘটনায়। তো এইসব জিনিস তো শঙ্কা তৈরি করেই, অবশ্যই শঙ্কা তৈরি করে। আমরা একজন শিক্ষার্থী হিসাবে তো চাই যে এই ঢাকা শহর নিরাপদ থাকুক, সুস্থ থাকুক, এটা তো আমাদের সবারই চাওয়া। যে 13 নভেম্বর রায়কে কেন্দ্র করে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন উত্তেজনা ছড়িয়ে পড়ছে, আমরা সোশ্যাল মিডিয়ায় যেভাবে দেখতে পাচ্ছি বিভিন্ন গোষ্ঠী বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে, এটা তো একটা শঙ্কা তৈরি করে। একজন সাধারণ নাগরিক হিসেবে যেমন আমার দায়বদ্ধতা আছে, সরকারেরও দায়বদ্ধতা আছে। সুতরাং সবাই মিলে যেন সতর্ক একটা অবস্থানে থাকে, কিংবা যে কোনো বিপজ্জনক কিছু দেখলে যেন সবাই হেল্পিংয়ের জায়গাটা বাড়িয়ে দেয়, কিংবা কেউ দুষ্কৃতকারী যদি দেখা যায় তাহলে তাকে যেন আইনের হাতে সোপর্দ করা যায়।